আল্লাহর রসুল উম্মে হানির ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। জিবরিল আলাইহিস সালাম ওইখান থেকে আইসা উঠাইছেন, ঘরের দরজা দিয়ে ঢোকেন নাই, ছাদ ফাইটা গেছে ওটা দিয়ে ঢুকছেন। প্রথমেই ইঙ্গিত দিছেন কেন কি আশ্চর্য কিছু ঘটতে চলছে, স্বাভাবিক না অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। স্বাভাবিক তো হলো দরজা দিয়া ঢুকা, ছাদ দিয়া ঢুকা, এটা কি প্রথমে ইঙ্গিত দিছেন অস্বাভাবিক কিছু ঘটতে চলছে। তো নিয়ে গেছেন আল্লাহ রসুল যে হাতিমে কাবা আবার ঘুমায় গেছেন, ওইখান থেকে উঠায় নিয়ে জমজমের কাছে নিয়ে গেছেন। এটা দ্বিতীয়বার ওপেন সার্জারি হইতেছিল, লম্বা কাহিনী, শক্কে সদর যেটাকে বলে ওপেন হার্ট করছেন নিয়া জিবরিল আলাইহিস সালাম নিচে। এটাকে জমজমের পানি দিয়ে ধুইছেন, জান্নাত থেকে পুরো সেট আপ নিয়ে আসছেন, সব জান্নাত থেকে নিয়ে আসছেন। হার্ট রাখবেন কোন বাটিতে? সোনার বাটিতে রাখছেন। ওইখান থেকে সব সেট আপ নিয়ে আসছেন। সেট আপ বোঝেন তো? ইংরেজি তো আপনারা ভালোই বোঝেন, বাংলার চেয়ে কি কন? সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে, সব নিয়ে আসছে, সব সেট আপ ওইখান থেকে নিয়ে আসছে। দিল খুইলা পরিষ্কার করা জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ইমান আর হিকমত দিয়া ভইরা আবার এটাকে ভিতরে রাইকা সেট করে দিছে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় আসরা, সুবহানাল্লাযী আসরা। এই জন্য আল্লাহ সুবহান আনছেন, কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা। কেন সুবহান মানুষ বলে কোনো আশ্চর্যজনক জিনিস দেখলে সুবহানাল্লাহ বলে, ঠিক না? কি সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ বলে, এই জন্য সুবহান আনছেন। আসরা এইখান থেকে সফর শুরু। আসরা বলে রাত্রে চলাকে, কিন্তু পরে আবার লাইলান আইনা আল্লাহ বুঝাইছেন পুরা রাত্র না, রাত্রের কিছু সময়। যে উজু করতেছিলেন ওই আয়সা দেখছেন ওই পানি অমনি গড়াইতেছে, দরজা খোলার কারণে কুন্ডি যে লড়তে ছিল আয়সা দেখছেন ওইটা এমনি লড়তেছে। আরো অনেকগুলো কারণ আছে মেরাজের, যেগুলো বলতে গেলে অনেক দিন পর্যন্ত বলতে হবে, তাইলে বুঝে আসবে মেরাজ কেন। মেরাজ আমাদের কত বড় গৌরবের জিনিস। আল্লাহ মেরাজ দিয়া প্রথমে বিজ্ঞানের জবাব দিছে। মেরাজ বিজ্ঞানের জবাব, এটা খুললে বোঝা যাবে, এত খোলার সময় নেই। দ্বিতীয় মেরাজ, এই উম্মত সবচেয়ে শিক্ষিত উম্মত, এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, আর কোনো উম্মত তো নাই, ওপর থেকে দিবেন, আমরাই তো শেষ। বিদায় এই উম্মত শোনা কথা তেমন কানে নিবে না, শোনা কথা কানে নিবে না। ওই যে একটু আগে বললাম না, শিক্ষিত লোকগুলা সাদা মাঠা কথা কানে নেয় না, দূর কি না কি কয়। কিন্তু ওদের শিক্ষার মতো যদি বলতে পারতাম, উপরে বলতে পারতাম, তাহলে ও আবার নিত, বলতো না যুক্তি আছে, কি ও মানতো, নাহলে ও মানবে না। এই জন্য দেখবেন শিক্ষিত লোকগুলা ধর্মের থেকে দূরে বেশি, অথচ যুক্তি বলে ওরা সবচেয়ে বেশি কাছে থাকা দরকার ছিল। আমার একটা যুক্তিতে বলে ডাক্তার সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ হওয়া দরকার ছিল। বলবেন কেন? ও শরীর নিয়ে যেই গবেষণা করে আর শরীরের ভিতরে যেই কুদরত গুলা নিজের চোখে দেখে, যেমন একটা কিতাব আছে পাওয়া যায় মার্কেটে, যদিও এটা আসল হলো উর্দুতে, বাংলা হয়েছে কিনা জানি না, मैंने अल्लाह को करीब से देखा। মনে হয় একবার আপনাকে আমি কাহিনীও শুনাইছিলাম, मैंने अल्लाह को, আমি আল্লাহকে কাছের থেকে দেখছি। তাইলে মাইনা নিত শিক্ষিত লোক, ডাক্তার লোকগুলো সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ হওয়া দরকার ছিল। কারণ এই দেহের ভিতরে যে কুদরত, আল্লাহর যে কুদরতি প্রযুক্তি, এটা কিন্তু ডাক্তাররা সবচেয়ে বেশি জানে, যেটার ভিতরে আল্লাহর কুদরতি প্রযুক্তি কি আছে। কিন্তু আমরা আসলে ওদেরকে এরকম ফুটায়া বলতে পারি নাই, এই জন্য ওদের মাথার ভিতরে এটা ঢুকেও নাই, ওরা আল্লাহ আল্লাহ হয় না।
আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হয় না। বেশিরভাগ ডাক্তারই সব মানুষের সেবা তো করে বটে, কিন্তু নিজের সেবাই নিজে করে না। আল্লাহর হুকুম মানে না, নিজের সেবা নিজে করে না। তো মেরাজ এই জন্য ছিল, মেরাজ এই জন্য আমাদের নবীজিকে, এক তো হলো সর্বপ্রথম আমাদের নবীজি সবচেয়ে উচ্চাঙ্গের হওয়ার প্রমাণ, আর ওনার উচ্চাঙ্গের হওয়ার কারণে আমরাও কি বলেন, হ্যাঁ? আচ্ছা, বাংলাদেশে কয়েকটা গাড়ি আছে ঠিক না, সবচেয়ে দামি, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ঠিক না, কিন্তু আনা হয়েছে কার জন্য? প্রধান উপদেষ্টার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রীর জন্য, নেতার জন্য ঠিক না, হ্যাঁ, ওর চড়ার জন্য আনা হয়েছে ঠিক না, কিন্তু যে চালায় ও তো চড়ে না, ও চড়ে না। হ্যাঁ, যদি ওরে কানে ধরে নামায় দেওয়া হয়, নামা নাম বেটা তুললি কানা হয়েছে নাকি, তুই দিই সবার আগে উঠাবো রিসোর্স। হ্যাঁ, তো আমাদের নবীজির কারণে আমাদেরও সম্মান বেড়ে গেছে, আমাদেরও সম্মান বেড়ে গেছে। তো প্রথম কারণ ছিল এটা, দ্বিতীয় কারণ ছিল বিজ্ঞানের জবাব, তৃতীয় কারণ এই উম্মত শোনা কথা নাও মানতে পারে। এই উম্মত, আবার এই উম্মতকে শোনা কথা শোনানো ঠিক না, কেন? এর লেভেল হাই লেভেল, এর লেভেল হাই লেভেল। একে শোনা কথা শোনানো কিনা যুক্তিসঙ্গত না। এই জন্য আমাদের নবীকে নবীউল মুশাহেদা বলা হয়, চোখে দেখা নবী। আল্লাহ আখিরাত পুরোটা চোখে দেখাইছেন, পুরোটা চোখে দেখায়া তারপরে বলছেন এইবার বলেন। আমাদের নবীজি এইসব বলছে, চোখে দেখা বলতেছে, আল্লাহ আমাকে চোখে দেখাইছেন। শুধু একবার দেখান নাই, ওই একবার যে পর্দা উঠাইছেন, আমাদের নবীজি দুনিয়ার থেকে যাওয়ার আগ মুহূর্ত এই পর্দা আর আল্লাহ বন্ধ করেন নাই। এই জন্য জমিনে দাঁড়ায় দাঁড়ায়ও দেখছেন। হ্যাঁ, হাদিসে আছে, হাদিসে আছে, বুখারী শরীফে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে যে আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে। নামাজের ভিতরে পর্যন্ত দেখতেছিলেন, আর বলতেছিলেন মনে চাইছিল খেজুরের আঙ্গুরের গুচ্ছাটা নিয়ে আসি, হাতটাও বাড়াইয়া দিছিলাম, যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতাম না। কারো মাথায় প্রশ্ন উঠবে যে কিয়ামত পর্যন্ত এক গুচ্ছা আঙ্গুর খাবে পুরা উম্মত, তারপরও শেষ হবে না, কেননা ওইটার ভিতরে এরকমই বরকত। ওটার প্রমাণ দুনিয়াতে আছে, দুনিয়াতে দুনিয়াতে জানেন? এটা তো জানেন না, খালি কয় গুগল জানি, ইন্টারনেট জানি, কত কিছু বলে জানে, মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা করলে এটিও জানেন না। ফিজির পরে একটা দ্বীপ আছে, ফিজির পরে, ফিজি আয়ারল্যান্ডের পরে, ওই দ্বীপটাতে একটা পাহাড় আছে সারে, এই দিক দিয়া কাইটা যখন ওই দিক দিয়া কাটতে শুরু করে, এই দিকেরটা পুরো হয়ে যায়, এই দিকেরটা পুরো হয়ে যায়। গুগলে সার্চ দেন, আমার এটা লেখা দেখবেন, গুগল দেখাবে, পাহাড়ও দেখাবে। আমি যাই না বলতেছি না, যাই না না, তো দুনিয়া তো প্রমাণ রাখছেন আল্লাহ। তো জান্নাতের গুচ্ছাটার ভিতরে এত বরকত হইতো, খাইতো, কিন্তু ওই জায়গাটার সাথে সাথে পূরণ হয়ে যেত। বিদায় যেটা খাওয়ার পরে সাথে সাথে পূরণ হয়, ওটা তো আর ঠিক হবে না। তাহলে যুক্তি ঠিক আছে, আল্লাহ রসুলের কথা ঠিক। জান্নাতে এই জন্যই তো নেয়ামত শেষ হবে না, খাবে কিন্তু ওই জায়গাটার সাথে সাথে, ফল ছিঁড়বে কিন্তু ওই জায়গাটার সাথে সাথে আরেকটা হয়ে যাবে, বিদায় শেষ হবে না। এরকম বরকত এটার ভিতরে লাগানো। দুনিয়াও ছিল বরকত, ফলাইতে তো পারে না। মাঝে মাঝে যাইয়ান যাইয়ান জানতো না, বেশি দূরে তো না এখান থেকে। শ্রীনগর চিনেন? কোন দিকে? মুন্সিগঞ্জ ঠিক না, এই মাওয়ার রোডেই তো, ওইখানে একটা বিল আছে, কি আইরল বিল ঠিক না, যাইয়ান মাঝে মাঝে। আমি মাঝে মাঝে যাই, গত বছর আমি একটা আনছিলাম 90 কেজি ওজনের কুমড়া। কত? হ্যাঁ হ্যাঁ, এর আগে একটা আনছিলাম 120 কেজি।
বিশ্বাস হয় না? না না, এখন মনে হয় না। প্রতি বছরই আমার মাঝে মাঝে ফোন করে যে হুজুর পাঠামো কিনা, কিন্তু কুমড়া আনলে স্বাদ থাকে না, কেন না গাড়িতে নামানোর পরে মানুষ দেখতে দেখতে কুমড়ার স্বাদ চোখে চোখে জায়গা, আর এটারে কাইটা কাইটা পিস করতে করতে পরে দেখা যায় নিজের বাগে আধা কেজিও থাকে না। কিন্তু ফোন দেয় প্রতি বছরই। গত বছরও দিছিল একটা 90 কেজি, এর আগের বছর দিছিল একটা 120 কেজি। পিছনে গাড়ির গেট দিয়েও ঢোকে না, এত বড় প্রাইভেটে ঢোকে না। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, বোধ করেন আপনারা 4 জনের 120 কেজি কুমড়া কয়দিন খাইবেন? হন না? 1 মাস পার হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আবার প্রতিবেলা কুমড়া খাইতেও ভালো লাগবে না, ঠিক না? জান্নাত মেরাজ এই জন্য যে আল্লাহ মুশাহেদা দেখায় দিছে। এই উম্মতের শিক্ষার আল্লাহ মূল্যায়ন করছেন, সমস্ত কিছু দেখায় দিছেন, সমস্ত কিছু। আরো একটা কারণ আছে যেটা হাদিসও পাওয়া যায়, কেননা মেরাজের আগেই আল্লাহ রসুলের তয়েফের সফর ছিল। আর তয়েফে আল্লাহ রসুল যে কষ্ট করছেন, সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় করলেও তয়েফের কষ্ট আল্লাহ রসুলের পাল্লা ভারী হবে। 6 কিলোমিটার দৌড়াইছেন, পাথর মারতেন তো বৈশা পড়তেন, আবার যুবকরা দৌড়াইতে বাধ্য করত, আবার দৌড়াইতেন, আবার পাথর মারতেন। বেঁচে গেছে দুনিয়া। ওই দিন আল্লাহ রসুলের রক্ত জমিনে পড়ে নাই, শুধু জুতায় আটকায় গেছে। যদি জমিনে পড়তো তাহলে ওই দিনই দুনিয়া শেষ, কিয়ামত হয়ে যেত। আল্লাহ এটা সইতে পারতেন না, বন্ধুর রক্ত মাটিতে পড়ছে। ওই দিন আর অনুমতি চাইতেন না, অনুমতি ছাড়াই দুনিয়া শেষ। এটাই যুক্তি বলে, এটাই তো। এত বড় কষ্টের পরে মেরাজ সমস্ত কষ্টকে ভুলাইয়া দিছে। না, দুঃখের পরে যখন সুখ আসে, দুঃখ মনে থাকে না। সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল আল্লাহ রসুলের, সবচেয়ে বড় মন ভাঙ্গা ছিল তায়েফের সফরের পরে। তখনই আল্লাহ পুরস্কার হিসাবে মেরাজ দিছেন। জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। কোন গুনার কারণে কি শাস্তি ভোগ করবে, এটা পুরা চিত্র আল্লাহ দেখাইছেন, কিতাবে আছে। মার নাফরমানি করলে কি শাস্তি, মা বাবার নাফরমানি করলে কি শাস্তি পাবে। এক বিশেষ বাটির ভিতরে তাকে জ্বালাইতে হবে, জ্বালাবে বিশেষ আগুনের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এদেরকে এই বিশেষ আগুনে কেন জ্বালানো হয়, বিশেষ পদ্ধতিতে কেন জ্বালানো হয়? বলছে, এরা মা বাবাকে দুঃখ দিত দুনিয়াতে। আর সন্তান যখন মা বাবাকে দুঃখ দেয় না, তো মা বাবার ভিতরে যে আগুনটা জ্বলে, ওই আগুনটা বড় কঠিন। যার জ্বলে নাই সে বুঝবে না, যার জ্বলে নাই সে বুঝবে না। যেই সন্তান মা বাবার অবাধ্য হয়, মা বাবার ভিতরে যে কি আগুন জ্বলতে থাকে, ওটা শুধু মা বাবা বোঝে, আর কেউ বোঝে না। কসম খোদা। আবার মা বাবা বোঝে কিন্তু বুঝাইতে পারবে না, আগুন দেখে কিন্তু দেখাইতে পারবে না। এই জন্য মা বাবার নাফরমানদেরকে এক বিশেষ পদ্ধতিতে বিশেষ আগুন দ্বারা প্রযোগের ভিতরে শাস্তি দেওয়া হবে, যদি মা বাবার কাছ থেকে মাপ চায় না নিল, মাপ না চাইলে। এই জন্য সন্তানদের উচিত মা বাবার কাছে ডেলি মাপ চাওয়া। যেরকম বন্দার উচিত আল্লাহর কাছে ডেলি কি, এরকম মা বাবার কাছেও মাপ চাওয়া উচিত, ডেলি মাপ চাওয়া উচিত। মাপ চাওয়ার সুযোগ যদি চলে যায় থাকে, তাহলে কিতাবে লেখা আছে এটা কিভাবে রিকভারি করবে। ওই পদ্ধতি ওলামাদের থেকে শিখা, ওই পদ্ধতি ব্যবহার করা উচিত। হয়তো নারাজ হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, তো ওলামাদের কাছ থেকে শিখা উচিত যে কিভাবে করলে
আমার এই জিনিসটা রিকভারি হয়ে যাবে, পরিপূরক হিসাবে হবে। এটা শেখা উচিত, শিখা ওটা করা উচিত। এরকম আল্লাহ রসুল দেখাইছেন, আল্লাহ রসুলকে দেখাইছেন দুযোগের ভিতরে। সুদ যারা খায় তাদের কি অবস্থা হবে, ঘুষ যারা খায় তাদের কি অবস্থা হবে, মদ যারা খায় তাদের কি অবস্থা হবে, এইখানের কথা ওইখানে লাগায় তাদের কি অবস্থা হবে, গীবত করলে কি অবস্থা হবে। এই চিত্রগুলো সব দেখাইছেন। বিপরীতে জান্নাত তো দেখাইছেন, জান্নাত দেখাইছেন। দুজকটা একটু কম দেখাইছেন, যতটুক দেখাইলে বাকিটা ধারণায় বোঝা যায়। না দুজক তো দুজক, কিন্তু জান্নাত তো আল্লাহ রসুলকে আল্লাহ খুলা খুলা দেখাইছেন, ঘুরায় ঘুরায় দেখাইছেন, জান্নাত দেখাইছেন। তারপরে বলছেন উম্মতকে বলেন, তারপরে বলছেন উম্মতকে বলেন। উম্মতকে বলেন, উম্মতকে বলেন। এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিতাবে পাওয়া যায়। আল্লাহ রসুল একদিন খুব খুশি ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে কি চাও তুমি আজকে, যা চাবে তা দিবে। উনি বলছেন আমি আমার আব্বার লোকে একটু পরামর্শ করে দেখি, আমি একলা চাইলে কি না কি চাইয়া ফেলি, একটু আব্বার সাথে পরামর্শ করে দেখি। আব্বার কাছে যে বলছে আজকে তো আল্লাহ রসুল খুব খুশি, এই কথা আমাকে বলছে, আমি কি চাবো। তো বলছে তুমি যায়া আল্লাহ রসুলকে জিজ্ঞেস করো যে আরশে যে আপনার সাথে আল্লাহর সাথে গোপন যে কথা হয়েছে, ওই কথাগুলোর ভিতর থেকে একটা কথা আমাকে জানায় দেয়। বেদের যে কথা হয়েছে, বেদের কথা হয়েছে না, কোনো কথা হয় না। হ্যাঁ, ফাওহা ইলা আবদিহি মা আওহা, কোরআন তো বলে, কোরআন তো বলে বেদের কথার ভিতর থেকে একটা বেদের কথা আমাদেরকে বলে দেন। তো বলছে তোমাকে যেটা বলবো ওটা আবার আয়সা আমাকে বলো। আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ, বেদের কথা একটা বইলা দেন। তো আল্লাহর রসুল বলতেছিল যদি বইলা দেই তাহলে তো বেদার বেদ রইল না, বেদার বেদ রইল না। কিন্তু বইলা তো ফেলছি তোমাকে, কথা তো দিয়া ফেলছি, যদি না বলি তাহলে তো কথা কথা রইল না। ঠিক আছে, তো বইলা দিয়েছেন। একটা এটাও ছিল যে আল্লাহ আমার উম্মতকে কিভাবে মাফ করবেন, এটা বলে দিয়েছেন। কিন্তু উম্মত তো মাপ চায় না, উম্মতের কোন শ্রেণী তো মাপ চায় না। চাল চলন, চেহারা টেহারা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, কোনোটাই দেখলেই তো মনে হয় না যে মাপ চায়। উম্মত তো মাপ চায় না আল্লাহর কাছে। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে এই উম্মতের কিছু দরকার ছিল না। এই উম্মত যদি সূর্য ডুবার সাথে সাথে হাত উঠায় মাপ চাইত, সূর্য উঠার সাথে সাথে হাত উঠায় মনের থেকে মাপ চাইত, বিছনায় চাইতে দেরি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতে দেরি করে না। এই উম্মত যদি এতটুকু করত যে বিছনায় চায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়, সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না, এতটুকু যদি উম্মত মনের থেকে করতো। দেখেন আমি অতীত বলছি, এখনো বলতেছি, কিন্তু কোরআন বলে 4 মাস গুনাহ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করতেছে 8 মাস করো করো। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। 4 হারাম মাস, ওটা শুরু রজব, প্রথম হারাম মাস রজব, তারপরে 3টা একাদারে জিকাদা, জিলহজ্জা, মুহররম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন এই উম্মতকে। কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত বলার কারণ এটাই,
শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। নাহলে আমাদেরকে নির্বাচিত বলা হতো না, কোনো উম্মতকে নির্বাচিত বলা হয় না। কোরআন আমাদেরকে নির্বাচিত বলছে, হুয়াজতাবাকুম। আমাদেরকে নাইলে সর্ব উম্মতের উপরে সাক্ষী হিসাবে, রাস সাক্ষী হিসাবে ঘোষণা দেওয়া হতো না, সুহাদা আলান নাস। এরকম আরো শত শত সম্মান, ইজ্জত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর ওনার উচ্চ মর্যাদার ভিতর থেকে সবচেয়ে উচ্চ মর্যাদা যেটাকে মেরাজ বলে, যদিও এটা 3 ভাগে বিভক্ত, সবচেয়ে উচ্চ মর্যাদা সমস্ত নবী রসুলদের ভিতর থেকে আল্লাহ দিছেন। আর ওটার কারণে আমরাও সম্মানিত। বললাম না, নবীজির সম্মানের কারণে আমরাও সম্মানিত, ওনার দামের কারণে আমরাও দামি। উনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে আমরাও আল্লাহর কাছে প্রিয়। আর নিয়ম এটাই হয়, বন্ধুর বন্ধু বন্ধুই হয়, আপনজনের আপনজন আপনজনই হয়। এই জন্য মানুষ সম্পর্ক খুঁজা বাহির করে, দেখেন না, লম্বা লম্বা সম্পর্ক বাহির করে। কি আমার শ্যালকের শ্যালক মানে আমারও শ্যালক, ঠিক না? সম্পর্ক বাহির করে, সম্পর্ক দ্বারা মানুষ কাছে হয়। আমাদের নবীজির সবচেয়ে উচ্চ মর্যাদা যেটা, সেটা হলো মেরাজ। এই মাসেই রজবের 27 তারিখে সংগঠিত হয়েছে আজকের দিন গিয়া রাত্রে। আজকের দিন গিয়া রাত্রে মেরাজ, এটা 3 পার্টে বিভক্ত। এর ভিতরে অনেক কিছু শিক্ষণীয় আছে। আল্লাহ এই উম্মতকে শিখানোর জন্যই, অনেকগুলা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এই জন্যই বিজ্ঞান এটা নিয়ে বড় পেরেশান, বিজ্ঞানের মাথায় আসে না। যদিও আল্লাহ জবাব দিছেন, এটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি আছে, যদিও সমস্ত বিভ্রান্তির জবাবও আল্লাহ দিয়া দিছেন। তো এটা আমাদের মর্যাদার বিরাট বড় একটা উৎস, যে আমরা কতটুকু মর্যাদাশালী আল্লাহর কাছে আমাদের নবীজির কারণে। এটার ভিতরে আমাদের অনেক শিক্ষণীয় জিনিস আছে। কেননা বর্তমানে মানুষ বিজ্ঞানে যতটুকু আসক্ত, আর বিজ্ঞানকে যতটুকু মানে আর ফলো করে, বিজ্ঞানের পিছে দৌড়ায়, এই বিজ্ঞানের একটা জবাবও এই মেরাজের ভিতরে আছে। যে এত বেশি বিজ্ঞান 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 সম্মত, বিজ্ঞানকে ফলো করা, বিজ্ঞানের পিছে দৌড়ানো, আল্লাহ জবাব দিয়া দিছেন বিজ্ঞানকে। বিজ্ঞানকে আল্লাহ জবাব দিয়া দিছেন যে তোমাদের জবাব, তোমাদের কতটুকু, তোমাদের সীমানা কতটুকু, আর আমাদের নবীজির সীমানা কতটুকু। বিজ্ঞানের সীমানা বেশি দূর না, যদিও আমরা বিজ্ঞানকে খুব প্রাধান্য দিই, যেটাকে দেওয়ার দরকার ছিল ওটাকে দেই নাই, যেটাকে দেওয়ার দরকারই ছিল না ওটাকে বেশি দিতেছি। এটাও একটা জুলুমের অংশ। জুতা দামি দেখা যে মাথায় লইতেই গো, জুতা যতই দামি হোক ওটা থাকবে কই যদি মাথায় নেয়। হোক না সোনা দিয়া বানানো, কি জানেন সোনার জুতা আছে? কাকে দিছিল জানেন? মেসিরে দিছিল গোল্ডেন বুট।
আপনারা না জানলেও আমি জানি। গোল্ডেন বুট দিছিলেন মেসিকে, ওটা তো পায়েই দিছিল, ঠিক না? না মাথায় দিছিল? আল্লাহ এটাও জবাব দিছেন। তো আজকে মেরাজই বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, বুঝে আসুক। এটার থেকে কিছু শিক্ষা আমরা নেই। না, আল্লাহ জানতেন একদিন বিজ্ঞানের যুগ আসবে, মানুষ বিজ্ঞানকে খোদা মানতে শুরু করবে। নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আমরা বিজ্ঞানকে গুরুত্ব দেই বেশি, নবীর সুন্নতকে গুরুত্ব দেই না। অথচ কিয়ামতের দিন বিজ্ঞান আমাদের জন্য কাঁদবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদবে। বিজ্ঞান আমাদেরকে সুপারিশ করবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করবে। বিজ্ঞানের পরিচয় চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহরই পরিচয় চলবে। বিজ্ঞান আমাদের জন্য চিৎকার দিবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। বিজ্ঞান আমাদের জন্য দৌড়াবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য 3 জায়গায় দৌড়াবে। বিজ্ঞান আমাদেরকে আগলায় রাখবে না। আগলানো বোঝেন? আরে আগলানো বোঝেন না? মনে হয় বোঝেন না। চতুর্দিক থেকে ঘেরাও করে পাহারা দিয়ে রাখা, উঁচা করে রাখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখবে কিয়ামতের মাঠে আমাদেরকে এইভাবে। কিন্তু আমরা ওনার সুন্নত মানতে রাজি না, যে আমাদের জন্য এত করছেন, এত করতেছেন, এত করবেন, আমরা ওনার সুন্নত মানি না। বড় ওনার সুন্নতকে আমরা মজা উড়াই, টিটকারি করি। আমাদের সমাজের 90% মানুষ করে, 10% হবে কিনা, 90% মানুষই সুন্নতকে মজাক হিসাবে ব্যবহার করে, সুন্নতকে নিচু মনে করে। নিচু মনে করে এরা দুনিয়ায় একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয়। হয়তো আপনারা চিনবেন না, বেশি দূরেও না, আমাদের থেকে কাছে। ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দিয়া। আপনারা সারাদিন মাটির ভিতরে পাও ঢুকায় দিয়ে বসায় রাখবে, কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না, সারাদিন জুতা পায়ে দেয়। রাস্তাগুলা পাকা, ঘরের ফ্লোরগুলা পাকা, তো শরীর মাটির থেকে তৈরি। কিসের থেকে? দেখেন যুক্তিটা লাগে কিনা। ডাক্তার করে কইতেছি, ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা। তো আমাদের শরীর আর্থিং পায় না। মাটির যে একটা আর্থিং দরকার, এটা গ্রামের মানুষ পায়। এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি, সুস্থ বেশি, রোগ মুক্ত বেশি। কেন? ওদের শরীর আর্থিং পায়, আমাদের শরীর আর্থিং পায় না। এই জন্য একটা চিকিৎসা আছে, তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও, তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো। ওটারও একটা সিস্টেম আছে, মাটির থেকে আর্থিং নিয়া ওটা পায়ে লাগায়া, ওটা লাগানোরও একটা সিস্টেম আছে, তামা দিয়া লাগাইতে হয়। পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো, তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে। শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকো। মাঝে মাঝে যাইয়েন, জানতো না মেয়া, বেশি দূরে তো না এখান থেকে। শ্রীনগর চিনেন? কোন দিকে? মুন্সিগঞ্জ, ঠিক না? এই মাওয়ার রোডেই তো। ওইখানে একটা বিল আছে, কি আইরল বিল, ঠিক না? যাইয়েন মাঝে মাঝে, আমি মাঝে মাঝে যাই। গত বছর আমি একটা আনছিলাম 90 কেজি ওজনের কুমড়া। কত? হ্যাঁ, এর আগে একটা আনছিলাম 120 কেজি।
বিশ্বাস হয় না? না না, এখন মনে হয় না। প্রতি বছরই আমার মাঝে মাঝে ফোন করে যে হুজুর পাঠামো কিনা, কিন্তু কুমড়া আনলে স্বাদ থাকে না। কেন না, গাড়িতে নামানোর পরে মানুষ দেখতে দেখতে কুমড়ার স্বাদ চোখে চোখে জায়গা, আর এটারে কাইটা কাইটা পিস করতে করতে পরে দেখা যায় নিজের ভাগে আধা কেজিও থাকে না। কিন্তু ফোন দেয় প্রতি বছরই। গত বছরও দিছিল একটা 90 কেজি, এর আগের বছর দিছিল একটা 120 কেজি। ও পিছনে গাড়ির গেট দিয়েও ঢোকে না, এত বড় প্রাইভেটে ঢোকে না। তো যেটা বুঝাইতেছিলাম, এটা তো দুনিয়াতে আল্লাহ দেখাইতেছে। হ্যাঁ, বোধ করেন আপনারা 4 জনের 120 কেজির কুমড়া কয়দিন খাইবেন? না, 1 মাস পার হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আবার প্রতিবেলা কুমড়া খাইতেও ভালো লাগবে না, ঠিক না? যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে শাদিতে গেলে জুতা পরতেন, বা একবারে ব্যয়বাড়ির ঘাটে যায়া পাওটা ধুইয়া জুতা পরা বাড়িতে যেতেন। কেন, সমস্ত রাস্তা কাঁচা ছিল, তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না। তো শরীরের ভিতরে, মাটির ভিতরে আর্থিং আছে, আর্থিং। আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে, আর আর্থিংটা নিতে হয় কই থেকে? আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে। আরে আসতেও পারে, কেউ কেউ ছুটে আসতেও পারে, এমন না। খোলে নাই দেখা কেউ আসে না, খুললে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া, তখন পিছনে হইতে পারে, লাইনও ধরতে পারে, আপনি সিটও না দিতে পারে, সিটের শর্ট হইতে পারে। তো ক্লিনিক নাই, নাহলে কোরআনের ভিতরে ছিল, শেফা ছিল। যে কোরআন চোখ দিয়ে দেখলে জ্যোতি বাড়ে, পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে, কতক্ষণ দেখতে হবে, তাহলে জ্যোতি বাড়ে। যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এটা যদি সত্য হইতে পারে, তাহলে কোরআন দেখলে চোখের জ্যোতি কেন বাড়বে না? আপনি আমাকে বলেন, আমি আগেরটা বললাম, ওইটা তো কিতাবে লেখা আছে। এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো, পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো। গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায়, শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায়। কারণ এটা কেন, ওরা সারাদিন সবুজ দেখে। আমি তো আবার অন্যদিকে চলে যাব। একটা চিকিৎসা দুনিয়াতে আছে না, কিন্তু কাজে কামে দেখাবে। সুন্নত মানবে না, বিজ্ঞান মানবে। সুন্নত ছোট হয়ে যাবে, বিজ্ঞান বড় হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নত মানবে না। যদিও আল্লাহ রসুলের সুন্নতের ভিতরে পাওয়ার ছিল, একদিকে তো এটা বিজ্ঞানের জবাব ছিল, আরেকদিকে মেরাজের, আরেকদিকে তো মেরাজ এই জন্য ছিল কেননা এই উম্মতই সবচেয়ে বেশি শিক্ষিত উম্মত। আমাদের মতো শিক্ষা আল্লাহ কোন উম্মতকে দেন নাই। সব উম্মতকে আল্লাহ কিতাব দিছেন, আমাদেরকে আল্লাহ কালাম দিছেন। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে। কিতাব আর কালামের ভিতরে পার্থক্য আছে, বড় পার্থক্য, আকাশ জমিন পার্থক্য। জমিন যেরকম নিচা, আকাশ যেরকম উঁচা, ঠিক কিতাব এরকম নিচা, কালাম এরকম উঁচা।
কেননা রাজার কথা, বাদশাদেরও বাদশার কথা, আল্লাহর কথা। হ্যাঁ, এই জন্য অন্য কিতাব পড়লে আরো 3টা আছে, ওটা পড়লে প্রত্যেক অক্ষরে নেকি পাবে কি পাবে না এটা কোনো আলেম ওলামা প্রমাণ করতে পারবে না। কিন্তু কোরআনের 1 অক্ষর পড়লে 10 নেকি, এটা সুস্পষ্ট। অন্য কিতাব পড়লে সে কিতাব পড়তেছে, আর কোরআন পড়লে আল্লাহ তার সাথে কথা বলতেছে। অনেক পার্থক্য। যদিও যতটুক মূল্যায়ন করা দরকার ছিল অতটুক মূল্যায়ন আমরা করি নাই। এই জন্য এই উম্মত বড় শিক্ষিত উম্মত। এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই। যদি দিতেন তাহলে অন্য উম্মতের ভিতরেও প্লেনের অস্তিত্ব পাওয়া যেত। অন্য কোনো উম্মতের ভিতরে প্লেনের, রকেটের, কম্পিউটারের, মোবাইলের কোনো অস্তিত্ব নেই। সব অস্তিত্ব এই উম্মতের ভিতরে। বিদায় এই উম্মতকে যখন সমাজ যখন উচ্চাঙ্গের হয় না, তার ভিতরে কথাবার্তা এরকম উচ্চাঙ্গেরই হইতে হয়। উচ্চাঙ্গের কথাবার্তা হইতে হয়। এই জন্য আবার রাগ হয়ে যাবে বলবো না, কেউ রাগ হয়ে যাবে। রাগ হইলেও বলবো। এই জন্য দেখবেন কিছু কিছু ধর্মীয় জিনিসের ভিতরে উচ্চাঙ্গের লোক খুব কম, উচ্চ শিক্ষিত লোক খুব কম, এরা কম লাগে। যেমন একটা দেখাই, পীরের মুরিদ উচ্চ শিক্ষিত লোক কম হয়, কম না? তাবলিগালা উচ্চ শিক্ষিত লোক পার্সেন্টেজে কেন জানেন? কেননা যে সমস্ত বয়ান করে কথাবার্তা বলে, ওরা বলে এটি সাদা সিধা কথা, এটি কোনো আমাদের লেভেলের না। নাউজুবিল্লাহ না, সত্য কথা। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? এই জন্য আল্লাহর হুকুম আছে, আনজিল নাস মানাজিলাহুম। সামনে শ্রোতা যেরকম, কথার বচন ভঙ্গি ওরকম বানাও যেন বোঝে। এই জন্য সাধারণ মানুষ বেশি, শিক্ষিত হাই লেভেলের মানুষ কম। কেননা ওদের লেভেলের কথা হয় না, তো ওদের লেভেলের কথা হয় না। বলে নাই এরকম না আছে কিছু, কিন্তু পার্সেন্টেজে কি না, ডাক্তার মানে না, পার্সেন্টেজে সাধারণ মানুষ কি বেশি, উচ্চ লেভেলের মানুষ কম। এই জন্য, কেননা ওদের বিদ্যা অনুযায়ী কথা ওদের সামনে আসে না, আর সাদা মাঠা কথা ওরা নেয় না। আল্লাহ পাক মেরাজ, এই জন্য আমি মেরাজ বুঝাইতেছি। মেরাজ কেন? কেন এই উম্মত হলো হাই লেভেলের শিক্ষিত। কি কালাম দিছেন আল্লাহ, ওহির বিদ্যায় বিদ্যান কালাম, কোরআন দিছেন, যেটা চোখ দিয়া দেখলো জ্যোতি বাড়ে। আমরা পারি না কোরআন থেকে চিকিৎসা নিতে। হ্যাঁ, এটার জন্য একটা ক্লিনিক থাকলে হইতো। ক্লিনিক যদি থাকতো না, তাহলে হয়তো যে সকাল বিকাল সন্ধ্যা তুমি 3 বেলা কোরআন বুকে লইয়া বসা থাকবা আধা ঘন্টা, আর এটা বলতে থাকবা, এরকম ক্লিনিক থাকতো, তাইলে মনে হয় আমরা কিছু কালার দেখাইতে পারতাম। কিন্তু এই ক্লিনিক তো নাই, আর ক্লিনিক খুললেও কেউ ভর্তি হইব না।
হ্যাঁ, আরে আসতেও পারে, কেউ কেউ ছুটে আসতেও পারে, এমন না। খোলে নাই দেখা কেউ আসে না, খুললে আবার একটা দুইটা যখন বাইরে হবে চিকিৎসা নিয়া, তখন পিছনে হইতে পারে, লাইনও ধরতে পারে, আপনি সিটও না দিতে পারে, সিটের শর্ট হইতে পারে, তো ক্লিনিক নাই। নাহলে কোরআনের ভিতরে ছিল, শেফা ছিল, যে কোরআন চোখ দিয়ে দেখলে জ্যোতি বাড়ে। পদ্ধতি আছে কিভাবে দেখতে হবে, কতক্ষণ দেখতে হবে, তাহলে জ্যোতি বাড়ে। যদি বিজ্ঞান বলে সবুজ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এটা যদি সত্য হতে পারে, তাহলে কোরআন দেখলে চোখের জ্যোতি কেন বাড়বে না? আপনি আমাকে বলেন, আমি আগেরটা বললাম ওইটা তো কিতাবে লেখা আছে। এই জন্য গ্রামের মানুষের চোখের দৃষ্টি শহরের মানুষের চেয়ে অনেক গুণ বেশি ভালো, পার্সেন্টেজে অনেক মাত্রায় ভালো। গ্রামে খুব কম লোকের চোখে চশমা দেখা যায়, শহরের কম লোক মানুষের চোখে চশমা ছাড়া দেখা যায়। কারণ এটা কেন, ওরা সারাদিন সবুজ দেখে। আমি তো আবার অন্যদিকে চলে যাব। একটা চিকিৎসা দুনিয়াতে আছে, যেমন আগের যুগের মানুষ কোনো বিয়ে শাদিতে গেলে জুতা পরতেন, বা একবারে ব্যয়বাড়ির ঘাটে যায়া পাওটা ধুইয়া জুতা পরা বাড়িতে যেতেন, কেন সমস্ত রাস্তা কাঁচা ছিল, তো সারা রাস্তায় পায়ে জুতা দিতেন না। তো শরীরের ভিতরে, মাটির ভিতরে আর্থিং আছে, আর্থিং। আপনাদের শহরের যত বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ যেখানেই আছে ওইখানে একটা আর্থিং লাগে, আর আর্থিংটা নিতে হয় কই থেকে? আল্লাহ মাটির ভিতরে আর্থিং দিছে। দুনিয়ায় একটা হাসপাতাল আছে যেখানে মাটি দিয়ে চিকিৎসা করা হয়, হয়তো আপনারা চিনবেন না, বেশি দূরেও না, আমাদের থেকে কাছে। ওইখানের চিকিৎসাই হলো আর্থিং দিয়া। আপনারা সারাদিন মাটির ভিতরে পাও ঢুকায় দিয়ে বসায় রাখবে, কেননা শহরের মানুষের শরীর আর্থিং পায় না, সারাদিন জুতা পায়ে দেয়, রাস্তাগুলা পাকা, ঘরের ফ্লোরগুলা পাকা। তো শরীর মাটির থেকে তৈরি, কিসের থেকে? দেখেন যুক্তিটা লাগে কিনা, ডাক্তার করে কইতেছি, ভালো মতে দেখেন যুক্তিটা মাথায় লাগে কিনা। তো আমাদের শরীর আর্থিং পায় না, মাটির যে একটা আর্থিং দরকার, এটা গ্রামের মানুষ পায়। এই জন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ সবল বেশি, সুস্থ বেশি, রোগ মুক্ত বেশি, কেন ওদের শরীর আর্থিং পায়, আমাদের শরীর আর্থিং পায় না। এই জন্য একটা চিকিৎসা আছে, তুমি যদি সারাদিন আর্থিং নাও পাও, তাহলে রাত্রে আর্থিং পায়ে লাগায় ঘুমায় থাকো। ওটারও একটা সিস্টেম আছে, মাটির থেকে আর্থিং নিয়া ওটা পায়ে লাগায়া, ওটা লাগানোরও একটা সিস্টেম আছে, তামা দিয়া লাগাইতে হয়, পাত বানায় ওটা পায়ের নিচে লাগায় ঘুমায় থাকো, তাইলে ও মাটির আর্থিং তোমার শরীরে পাবে। শত ধরনের রোগ থেকে তুমি মুক্ত থাকবে। যাক, এটা আমি অনেক আগে পড়ছিলাম, বাস্তবও আছে, কিন্তু এটা খোলার আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরাজ বোঝানো। এক তো মেরাজ বিজ্ঞানের জবাব, যে একদিন আসবে মানুষ বিজ্ঞানমুখী হয়ে যাবে, বিজ্ঞানকেই প্রাধান্য দিবে না, সুন্নত ছেড়ে দিবে। যেরকম আজকে আমাদের জীবনে 99% মানুষের জীবনে সুন্নত শূন্য, একটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই। আমাদের দেহটা সুন্নত যারা সাজানো না,
যদি সুন্নত আমাদের জন্য অবধারিত ছিল, আল্লাহ মেরাজ দিয়া প্রথমে বিজ্ঞানের জবাব দিছে। মেরাজ বিজ্ঞানের জবাব, এটা খুললে বোঝা যাবে, এত খোলার সময় নেই। দ্বিতীয় মেরাজ, এই উম্মত সবচেয়ে শিক্ষিত উম্মত। এই উম্মতের মতো শিক্ষা দীক্ষা আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, আর কোনো উম্মত তো নাই, ও থেকে দিবেন? আমরাই তো শেষ। বিদায় এই উম্মত শোনা কথা তেমন কানে নিবে না। শোনা কথা কানে নিবে না। ওই যে একটু আগে বললাম না, শিক্ষিত লোকগুলা সাদা মাঠা কথা কানে নেয় না, দূর কি না কি কয়। কিন্তু ওদের শিক্ষার মতো যদি বলতে পারতাম, উপরে বলতে পারতাম, তাহলে ও আবার নিত, বলতো না যুক্তি আছে। কি ও মানতো, নাইলে ও মানবে না। এই জন্য দেখবেন শিক্ষিত লোকগুলা ধর্মের থেকে দূরে বেশি, অথচ যুক্তি বলে ওরা সবচেয়ে বেশি কাছে থাকা দরকার ছিল। আমার একটা যুক্তিতে বলে ডাক্তার সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ হওয়া দরকার ছিল। বলবেন কেন? ও শরীর নিয়ে যেই গবেষণা করে, আর শরীরের ভিতরে যেই কুদরত গুলা নিজের চোখে দেখে। যেমন একটা কিতাব আছে, পাওয়া যায় মার্কেটে, যদিও এটা আসল হলো উর্দুতে, বাংলা হয়েছে কিনা জানি না। मैंने अल्लाह को अब करीब से देखा। মনে হয় একবার আপনাকে আমি কাহিনীও শোনাইছিলাম। मैंने अल्लाह को, আমি আল্লাহকে কাছের থেকে দেখছি। তাইলে মাইনা নিত শিক্ষিত লোক, ডাক্তার লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ হওয়া দরকার ছিল। আপনাকে আল্লাহ বানাইলো মানুষ, আর আপনি চলবেন জানোয়ারের মতো। আপনাকে বানাইলো আল্লাহ, অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে, আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের। আপনাকে বানাইলো উম্মতে মুহাম্মাদি, আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের, আর আপনি ভাববেন দুনিয়াতে সুখে থাকবেন। কোরআন তো এটা বলে না। কোরআন তো বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মাছ যদি ভাবে যে আমিও আধুনিক হব, চিরাচরিত নীতি রীতি তো হইল যে পানিতে আমি সুখী, আমি আধুনিক হইয়া দেখাবো, আজকের থেকে আমি পানিতে থাকবো না, তো সে যেরকম কোনোদিন সুখী হবে না। পাখি যদি ভাবে আমিও আধুনিক হব, আমি খোলা আকাশে কেন থাকবো, আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো, তাইলে সে যেরকম চলতে পারবে না, তার যেরকম সুখ হবে না। বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকবো, আমরাও আধুনিক হব, আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো, আমরাও দামি দামি চিড়াখানা বানায়া থাকবো, তাহলে সে যেরকম সুখী হবে না, রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না, জমান না। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, নাইলে বুঝাইতেন না। মাঝে মাঝে আমাদেরকে বুঝান। পিস্তল মাথায় রেখা, নিজের টাকার কিনা পিস্তল, গুলিও নিজের টাকার কিনা, নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল, কোন জিনিসের অভাব ছিল। কি এরকম হয় না? হ্যাঁ, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে? এই পর্যন্ত তো বাংলাদেশে গত 5 বছরে 10 জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো। কি মনে হয় করে নাই? হ্যাঁ, ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর কাছে কোন জিনিসের অভাব ছিল? ওর তো এত জনপ্রিয়তা ছিল। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত। জিজ্ঞেস করেন, কেননা ধরতে পারবে না, ছুঁতে পারবে না, যাইতে পারবে না, কিন্তু একটা আশা তো আছে। এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরেই টাচ করে চুমা দিয়া স্বাদ নিত।
জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা। ও আত্মহত্যা করলো কেন? আমি তো 6 বার দেখলাম মাইকেল জ্যাকসনের বাড়ি, খালি তো পড়ে আছে। সকালে একজন আসে বাতি নিভানোর জন্য, আর বিকালে একজন আসে বাতিগুলা জ্বালায় দেওয়ার জন্য, কেউ নেই। আমি 6 বার দেখছি, 6 বার। প্রতিবার গেলেই দেখা হয় একবার। যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না, সামনে দিয়ে যাওয়া হয় আর কি, ওই রাস্তায় যাওয়া হয়। যাইতে যাইতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার, যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায়, হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি, কিন্তু খালি পড়ে আছে। সকালে একজন আসে বাতি নিভাইতে, বিকালে আসে বাতিটাকে জ্বালায় দেয়। মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে, কেউ তো থাকে না। সত্য তো এটি, কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না, আমাদের বিদ্যায় মানতে চায় না, আমাদের বিবেকে মানতে চায় না। এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি, কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত, আমরাও তো কিছু জানি, আমরাও তো কিছু বুঝি, আমরাও তো কিছু গবেষণা করি, আমরাও কিছু চলাফেরা করি, কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি। কিন্তু আসলে তো সত্য এটাই। হ্যাঁ, যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে? শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন, ওটার নাম অথচ শত গুণে বড়া। করার তো কিছু নাই, নাম হয়ে গেছে বেগুন, এখন বেগুনই বলতে হবে, ঠিক না? কি শত দানায় বড়া, নাম হয়ে গেছে বেদানা, এখন বেদানাই বলতে হবে, বেদানা, কোনো দানা নাই। হ্যাঁ, এখন এটাই বলতে হবে, নাম হয়ে গেছে। তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা। আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না, যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না। যতই তুমি বলো আমি শিক্ষিত, যতই তুমি বলো আমরাও তো বুঝি, যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম, যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম, যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাগাড়ি কম, যতই বলি, কিন্তু সত্য এটাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যেমন বললাম, মাছ যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না, যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। দিন ছাড়া ওর জীবন চলবে না, 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 না। কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য, চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায়। যেমন প্রবাদ বাক্য আছে, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। সামাজিক লোক না, এরা সামাজিকতা বোঝে না, এরা আধুনিকতা বোঝে না। সুন্নত মানলেই কি বলে, খ্যাত বলে, খ্যাত কি, হ্যাঁ, মাও ছেলেকে খ্যাত বলে। ছেলে যদি অল্প বয়সে সুন্নত মানে আর দাড়ি রাখে তো মাও বলে। না জানি তো সমাজে তোর কপালে কি আছে। আরেকটা কথা না বললেই নয়, আমার সমাজে সুন্নত যারা মানে এদের পিছনে যতটুকু মনিটরিং করা হয়, মনিটরিং বুঝেন, গোয়েন্দাগিরি করা হয়, এরকম গোয়েন্দাগিরি কারো পিছে করা হয় না। করা হয় না। একটা উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, কোনো বিরোধিতার জন্য না। সরকারের করার অধিকার আছে, কিন্তু আজ পর্যন্ত যতদিন আমি এই মসজিদে আসছি, যত বৎসর ধরে, এত বৎসরে যতবার এই এসবি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, থানা বলেন, পুলিশ বলেন,
যত খোঁজ খবর মসজিদ মাদ্রাসার আজ পর্যন্ত যতবার নিছে, আমার মনে হয় না কোনো স্কুল কলেজে এতবার নিছে। ঠিক না? ভুল বললাম? বুঝানোর জন্য বলতেছি। যতবার ডাটা নিছে, এখনো নিতেছে, এখনো নেয়। ওই সুন্নতের উপরে চলার কারণে। তাহলে বলে গেলাম সুন্নত এই জমানায় আল্লাহ রসুলের, যার কারণে আমরা এত বেশি মর্যাদা পেলাম, ইজ্জত পাইলাম, সম্মান পাইলাম, দাম পাইলাম, ভ্যালু পাইলাম। শুধু এখানেই শেষ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা সুরক্ষা পাইলাম। নাহলে ইতিহাসের পাতায় নাই, বোঝার বিষয়। কিন্তু কোন নবীর উম্মতকে আল্লাহ এত লম্বা সময় সুযোগ দেন নাই। আমাদের অলরেডি 1500 বছরের মতো হয়ে গেছে। জন্মের দিন থেকে দেখতে গেলে 1500 বছর হয়ে গেছে, হওয়ার বিলকুল কাছাকাছি, 2-4 বছর বাকি। কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। নাফরমানি করতেছিল আর আল্লাহ দেখতেছিল এমন না, 200-500 বছরেই মাটিতে মিশে গেছে। কিন্তু আমাদেরকে সুরক্ষা দিতেছেন, এখনো আমাদের দোয়া কবুল করেন, এখনো আমাদেরকে লালন পালন করেন, এখনো আমাদেরকে সমস্ত প্রাণীর থেকে সুরক্ষা দেন, হেফাজত করেন। নাহলে হেফাজত করাও সম্ভব না। একটা মানুষ, আল্লাহর দেহটা মানুষের অস্তিত্বের, আরে মানুষের পজিশনের সবচেয়ে বড় উৎস কোনটা? দেহ, ঠিক না? কি বলেন? মেধা, মুদা, বিদ্যা, সিদ্ধা, এটা কার ভিতরে সেট? দেহের ভিতরে। শক্তি, যোগ্যতা, সমস্ত কিছু তো এই দেহটার ভিতরে, ঠিক না? কি কন? এরকমও লোক আছে খোঁচা দিয়েই 1000-1000 টাকা নিয়ে নেয়। কি দিয়া? খালি খোঁচা মেরা। আপনি ওকে যুক্তি দিয়ে জিজ্ঞেস করেন যে এই দেহটার ভিতরে সবকিছু সেট, এটাই হলো বাহাদুরির উৎস, ঠিক না? বাহাদুরির পয়েন্ট কোনটা? দেহটা। এটা দিয়ে তুমি সবকিছু কামাও আর 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করো। আপনি কোন যুক্তিতে বলেন সে টিকা থাকো? কোনদিন বিরোধিতা করে তো মালিকের কাছে 2 দিন থাকা যায় না। থাকা যায়? রাষ্ট্রের বিরোধিতা করে কয়দিন রাষ্ট্রে থাকা যায়? থাকা যায়? হ্যাঁ। যদি কোনো বিরোধিতা করার পরেই স্বামী স্ত্রীর বিরোধিতা করে কয়দিন স্ত্রীর রাখবে? আর স্ত্রী স্বামীর বিরোধিতা করলে কয়দিন স্বামীর কাছে থাকবে? সন্তানও তো মা বাবার বিরোধিতা করলে তেজ্য পুত্র হিসাবে ঘোষিত হয়। কিন্তু আল্লাহ তো আমাদেরকে পালতেছেন। 24 ঘন্টা বিরোধিতা করি। উচিত ছিল আপনাকে আমাকে মিটায়া দেওয়া, মাটির সাথে মিশায়া দেওয়া। শুধু মিশায়া দেওয়া না, উচিত ছিল কাঠগোড়ায় দাঁড় করায় দেওয়া। কিন্তু সীমারেখা যতদিন দিছেন ততদিন কিচ্ছু বলবে না, কিচ্ছু কিচ্ছু বলবে না। সীমারেখা যতদিন দিছেন, বয়স যতটুকু দিছেন অতদিন কিচ্ছু বলবেন না। হাদিসে আছে কুলতু ফাসামিআতু,
আল্লাহ বলে তুই সারাদিন বলছ আমি খালি শুনছি, খালাফতুম ফাহালিমতুম, তোমরা 24 ঘন্টা বিরোধিতা করছো আর আমি খালি সহ্য করছি। আল্লাহ সহ্য করে যেতেছে, যুক্তি বলে না সহ্য করে যাওয়া। যুক্তি বলে যেখানে বিরোধিতা ওইখানেই থাবা মারা, ওইখানেই দৌড়া, ঠিক না? কি দেখি তো আমরা সমাজে দেখি না, সামান্য পদস্থ মানুষের বিরোধিতা করলে, সামান্য কোনো দলের বিরুদ্ধে মুখ খুললে, সামান্য কোনো নেতার বিরোধিতা করলে, ছোট নেতা, ছোট, যেটারে আরেকটা শব্দ বললাম না, এর বিরোধিতা করলে পর্যন্ত সইতে পারে না। কিন্তু ওরই যদি জিজ্ঞাসা করা হয় তুই সারাদিন আল্লাহর বিরোধিতা কতটুকু করস বল, আল্লাহ তো সয়া যেতেছে, কিচ্ছু বলে না, অপেক্ষা করতেছে। তো বলতেছিলাম এটা আমাদের নবীজির কারণে, আমাদের মর্যাদার কারণে, আমাদের মর্যাদার কারণে এটা করা হতেছে। আল্লাহ আমাদেরকে নবীজির কারণে উচ্চ মর্যাদা দিয়েছেন, আর আমাদের নবীজির উচ্চ মর্যাদার ভিতরে সবচেয়ে বড় উচ্চ মর্যাদা হইল মেরাজ, যেটা আমাদের জন্য শিক্ষণীয় ছিল। তো বলতেছিলাম একদিকে তো এটা বিজ্ঞানের জবাব, বিজ্ঞানকে আল্লাহ জবাব দিছে। আল্লাহ জানে যে একদিন আসবে এই উম্মত বিজ্ঞানের পিছনে ছুটবে, বিজ্ঞানকে খোদা মানবে, যদিও মুখ দিয়া বলবে না, কিন্তু মুখ দিয়া বলবে। মেরাজ এটা 3 ভাগে বিভক্ত বলছিলাম। মক্কার থেকে যে রাত্রে নিয়ে গেছিলেন, তাও অল্প সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে, রাত্রের কিছু অংশের ভিতরে, পুরো অংশ না।